ওয়েলকাম টু মাই চ্যানেল মন যে করে ঘুরু ঘুরু। তো গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, তাই জন্য আমরা সেদিন চলে গেছিলাম ডায়মন্ড হারবার। কাছাকাছির মধ্যে কম সময়ে ঘোরার জন্য একটা বেস্ট জায়গা, কম খরচে এবং সময়ও কম লাগে। তাই প্রথমে তো সুভাষগ্রাম থেকে ট্রেনে করে চলে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনের বাইরে প্রচুর জনবহুল এলাকা। তো সেখান থেকে একটা টোটো চড়ে চলে গেলাম আমরা জেটি ঘাটে। প্রথমে প্ল্যানিং ছিল জেটি ঘাটে করে লঞ্চে করে বা ভেসেলে করে আমরা একটু গঙ্গা ভ্রমণ করব, কিন্তু সময় কুলোচ্ছিল না, তাই আর কিছু করার নেই। তো হেঁটে হেঁটেই আমরা একটা জায়গায় এসে একটু বসে সানসেট দেখছিলাম, সানসেটের মজা উপভোগ করছিলাম। সত্যি এই টাইমটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখো সূর্যের আলোটা যেন জলের উপরে কী সুন্দর পড়ে যায়। সূর্যটার সাথে আমি আবার একটু লুকোচুরি খেলে নিলাম। তো এখানে বসে থেকে খানিকটা সময় স্পেন্ড করে আমরা চলে গেছিলাম কেল্লার দিকে। দুজনে হেঁটে হেঁটে কেল্লার দিকে চলে গেছিলাম। আমরা টোটো ভাড়া করিনি। স্টেশন থেকে জেটিঘাটে আসতে আমাদের টোটো ভাড়া লেগেছে 7 টাকা মাত্র। তো জেটিঘাট থেকে আমরা বেরিয়ে আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটে। তো সেখানে গিয়ে 10 টাকা করে প্রতি মাথা পিছু টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটটায়। সেখানে গিয়ে খানিকটা টাইম স্পেন্ড করলাম। সত্যি এই সানসেটের টাইমে নদীর অপরূপ দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে, কিন্তু জল সেরকম একটা বেশি ছিল না দেখে সামনেটা ঠিক অতটা ভালো লাগছিল না দেখতে। তারপর শুধু তো বসে বসে প্রকৃতির মজা নিলে হবে না, পেটেও তো ইঁদুরের গন্ধ দিচ্ছিল। তাই চলে গেলাম পাশেই একটা চুরমুরওয়ালার দোকান থেকে চুরমুর কিনতে। তো চুরমুরটা কিনে এনে দুজনে ওখানেই বসে উপভোগ করলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে আসতে আরও খানিকটা এগিয়ে গিয়ে আমরা এখানে লাইন দিয়ে দেখো প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান, স্ন্যাক্সের দোকান রয়েছে। তো সেরকমই একটা দোকান থেকে আমরা চাউমিন কিনে নিয়েছিলাম 50 টাকা পার প্লেট, এগ চাউমিন নিয়ে দুজন মিলে খেয়ে ট্রেন ধরে 7টা 10-এর ট্রেন ধরে আমরা বাড়ি চলে আসলাম।